সপ্তাহান্তেই আকাশ পরিষ্কার, শীতের আমেজ নিয়েই সূর্য উদয় হয়েছে। বৃষ্টির কোথাও কোনো আশঙ্কাই নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও কোনো সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ দুর্যোগকে বিদায় জানিয়েছে বাংলা। অবশেষে মনোরম আবহাওয়া থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলায়। কলকাতায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে। তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে। আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় নামছে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিনে পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। রৌদ্র উজ্জ্বল পরিবেশ দেখা যাবে। আগামী 2 থেকে 3 দিনে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে এবং দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সারাদিনে আকাশ পরিষ্কার থাকবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। শীতের আমেজ ক্রমশই বাড়বে। ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে। আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা কমার ধারাবাহিকতা বজায় থাকবে। আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে রাতের দিকে ঠান্ডার অনুভূতি একটু বেশি থাকবে। এদিন বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 15.8 ডিগ্রি সেলসিয়াসে, যা কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গিয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে অবশ্য আবহাওয়া বেশিরভাগই শুকনো থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে কলকাতাতেও শীতের আলতো ছোঁয়া পাওয়া যাবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পূর্ব থেকে মধ্য ও উত্তর থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে বদলে গিয়েছে। আর এই ধরনের আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা সংলগ্ন আকাশে। তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও রাতে ও ভোরের দিকে স্পষ্টভাবেই শীতের ছোঁয়া দেখা যাবে। আর আগামী কয়েকদিনে পারদ আরও নামতে চলেছে সমগ্র বাংলায়। পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার হরিয়ানার ওপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আগামী 2 দিনে আরও কিছুটা নামবে এই তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বাড়তে চলেছে। আপাতত মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে। এদিকে বাংলায় বৃষ্টি না চললেও তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতেই তাপমাত্রা পতনের এই ধারা জোরদার হবে। গত বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াসে। তারপর গত শুক্রবার রাতে সেই তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে 21.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই এই তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। এক কথায় আগামী 72 ঘন্টায় তাপমাত্রা আরও খানিকটা কমে আসবে। অনুমান করা হচ্ছে আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একাধিক জেলাতেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসছে। গত 4 দিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস কমে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে। পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতেও আগামী সপ্তাহে এই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা কম হয়েছে। আগামী কয়েকদিনে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মেঘমুক্ত থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে সমতলের অঞ্চলেই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবছর দেশে দীর্ঘমেয়াদী শীত আসার সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই মতোই নভেম্বর পড়তেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যার প্রভাবে তাপমাত্রার পতন সাময়িকভাবে কিছুটা বাধাপ্রাপ্য হবে। কিন্তু সেই বাধা কেটে গেলে দেশ জুড়েই জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে। এরই মাঝে এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে কুয়াশার সতর্কতা। রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনের মধ্যেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে এবং তার পরবর্তী 3 দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে এই কুয়াশার কারণে 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত কমে আসতে পারে দৃশ্যমানতা। বাকি জেলায় আপাতত আর কোনো সতর্কতা নেই, তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কম হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নিচে নামবে। তারপরের 3 দিনে তাপমাত্রায় তেমন কোনো হেরফের আর ঘটবে না। এদিকে কলকাতায় এখনও তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামেনি। শহর কলকাতাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও আজ দিনে সর্বাধিক তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কলকাতাতেও তাপমাত্রা দিনে এবং রাতে কিছুটা নেমে আসতে পারে। অন্যদিকে উত্তরে হাওয়ার প্রবেশ বা শীতের আনুষ্ঠানিক সূচনা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে এখনও কিছুই জানানো হয়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নতুন কোনো ঘূর্ণাবর্ত বা সিস্টেম তৈরি না হলে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শীতের পথে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলেই মনে করা হচ্ছে। আজ সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে 91 থেকে 63%। দক্ষিণবঙ্গে আপাতত জাঁকিয়ে শীত না পড়লেও হালকা ঠান্ডার আমেজ বজায় থাকবে। অন্যদিকে দুর্যোগের প্রভাব কাটিয়ে উত্তরবঙ্গেও এবার ধীরে ধীরে নামবে পারদ। চলতি সপ্তাহে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে, আর আগামী সপ্তাহের মাঝামাঝিতে তা কমে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও পৌঁছাবে। নভেম্বরের শুরু থেকেই যে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছিল তা নিম্নচাপের জেরে কিছুটা স্থির হয়েছিল, কিন্তু বর্তমানে ফের ফিরতে শুরু করেছে ঠান্ডার আমেজ। সকালে এবং সন্ধ্যার দিকে ভালোই ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে বাংলার সর্বত্রই। তবে দুপুরের দিকে এখনও কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শহরের বাতাসে এখনও আর্দ্রতা বজায় রয়েছে। আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 91% এবং সর্বনিম্ন পরিমাণ 48%। এই আর্দ্রতার কারণেই দুপুরের দিকে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তবে সকালে এবং রাতের দিকে হালকা শীতের শিশিরানিও অনুভব করা যাচ্ছে।